তো এই দলিলগুলি উল্লেখ করার পরে সংক্ষেপে এখন বলি যে বেনামাজি তাহলে সহি মত হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে যে মুসলিম নয়। ইসলামে আসতে হলে নামাজি হয়ে তওবা করে ফিরে আসতে হবে। মুসলিম নয় তাহলে তার সাথে আচরণ কি হইতে হবে? ইমাম ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তার নামাজ ত্যাগের বিধানে উল্লেখ করেছেন। প্রথম পার্থিব হুকুমগুলি উল্লেখ করেছেন যে বেনামাজি তাহলে কারো অভিভাবক হতে পারবে না। বেনামাজি অভিভাবক হতে পারবে না। মেয়ের বিবাহ আর বাবা বেনামাজি, অভিভাবক নয়। তাহলে চাচাকে খোঁজ করতে হবে নামাজি চাচা আছে কিনা, দাদা আছে কিনা। বা ভাই নামাজি আর বাবা হচ্ছে বেনামাজি, বাবাকে সরিয়ে দিয়ে ভাই বিয়ে দেবে, ওলি হতে পারে না। বেনামাজি যদি হয়ে যায় তাহলে মুসলিমের ধন সম্পদের অধিকারী হবে না, ওয়ারিস হবে না। বাবা নামাজি মানুষ ইন্তেকাল করেছেন আর ছেলে দুটো বেনামাজি দুটো নামাজি, তাহলে বেনামাজি এই যে দুই ছেলে তারা ওয়ারিস হবে না বাবার ধন সম্পদে, কারণ মুরতাদ ওয়ারিস হয় না। ওয়ারাসাত থেকে ধন সম্পদের হক থেকে অধিকার থেকে বঞ্চিত হওয়ার একটি কারণ হচ্ছে ধর্ম পরিবর্তন হয়ে যাওয়া। এই ব্যক্তি মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ কায়েম না করবে, নামাজি বাবা থেকে নামাজি মায়ের থেকে ধন সম্পদের হক পাবে না। বেনামাজি যখন মুরতাদ তাহলে মক্কায় প্রবেশ করা জায়েজ নয়। আর আজ অসংখ্য বেনামাজি হজে যায়, উমরায় যায়। বেনামাজি হজে চলে এসছে, পয়সা আছে হজে চলে এসছে, বেনামাজি উমরায় যায়, ঘন ঘন উমরায় যায়, কবুল হবে না, কিছুই কবুল হবে না। বরং এইরকম বেনামাজির মক্কা মদিনা যাওয়াই জায়েজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বললেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিক হচ্ছে নাপাক। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বাদা আমিহিম হাযা, সুতরাং মসজিদে হারামের নিকটবর্তী যাতে এই বছরের পরে আর না হয়। আর এর আগে উল্লেখ করেছি যে মুশরিক কাফের বেনামাজি সমান অপরাধী, সমান অপরাধী। সুতরাং ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত দিয়ে দলিল পেশ করে বলেছেন যে মুশরিকের মতোই অবস্থা হচ্ছে বেনামাজির। বেনামাজি অধিকার রাখে না মক্কায় প্রবেশের। বেনামাজির জবাই করা পশু, গরু, ছাগল, মুরগ, মুরগি, হাঁস জবাই করেছে, খাওয়া জায়েজ নয়। এবং এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কোনো আত্মীয় বাড়ি গেছেন, বেনামাজি, খেতে হবে বলে আমি জবাই করে দেবো। যতটুকু করতে পারবেন কমপক্ষে এতটুকু করেন। বেনামাজির জবাই করা খাওয়া জায়েজ নয়, কারণ কুফরির অবস্থায় কেউ যদি জবাই করে তার খাওয়া জায়েজ নয়। বেনামাজির জানাজা পড়া জায়েজ নয়। 5 নম্বর হচ্ছে লা ইয়াজুজু সালাতুল জানাজা, বেনামাজির জানাজার নামাজ পড়া জায়েজ নয়। তাহলে ইমাম ইবনে উসাইমিন কি বলছেন? বেনামাজিকে নিয়ে গিয়ে এমনি পুঁতে দিতে হবে, এমনি নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দিতে হবে। 6 নম্বরে হচ্ছে বেনামাজিকে মেয়ে দেওয়া বা বোন দেওয়া, কোনো মুসলিম নামাজি মেয়ের সাথে বিবাহ দেওয়া যায় না। আর যদি বিবাহ আগে হয়ে গিয়ে থাকে, নামাজ পড়বো আদা করে, অথবা নামাজ পড়তো নামাজ ছেড়ে দিয়েছে, তাহলে মেয়েকে ছাড়িয়ে নিতে হবে তার কাছ থেকে, বোনকে তার কাছ থেকে ছাড়িয়ে নিতে হবে। কারণ মুশরিক কাফের কাছে কোনো মুসলিম নারীকে মেয়েকে রাখা জায়েজ নয়। এই 6টি পার্থিব বিধানের কথা উল্লেখ করেছেন ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি। নামাজ ত্যাগের বিধানের শেষ দিকে পাবেন। আখিরাতে আল্লাহ পাক রব্বুলের কঠোর শাস্তি রয়েছে, চিরকালের জাহান্নাম। এবং আরও বেশ কিছু শাস্তির কথা উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, সেগুলি উল্লেখ করেছেন ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি এই নামাজ ত্যাগের বিধানে। তার একটি হচ্ছে যে কাল কিয়ামতে হাসরের মাঠে ফেরেশতাগণ বেনামাজিকে মার দিবে, চরম মার দিবে হাসরের মাঠে। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযিনা কাফারুল মালায়েকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম, ফেরেশতাগণ বেনামাজি কাফের যারা দিন থেকে বেরিয়ে গেছে নামাজ ছেড়ে, এবং অন্যান্য কাফের যারা, তাদের মুখে মার দিবে এবং পিঠে মার দিবে। ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম, পাছায়ও মার দিবে, পিঠে মার দিবে, আর মুখমণ্ডলেও মার দিবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন। এবং তারা চিরকাল জাহান্নামে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা আহজাবে, ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, আল্লাহ পাক কাফেরদের উপর অভিসম্পাত করেছেন এবং তাদের জন্য সাঈর, উত্তপ্ত জাহান্নাম তৈরি করে রেখেছেন। খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরকাল থাকবে। লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, না কোনো বন্ধু পাবে আর না কোনো সাহায্যকারী পাবে, সুপারিশ হবে। এখানে আরও বলি, ওই যে আয়াতটি বললাম যে জাহান্নামে যাওয়ার মুখ্য কারণ হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা জাহান্নামে কেন, কি বলবে? যে আমরা নামাজ
পড়তাম না। তার দুটো আয়াত পরে বলা হচ্ছে ফামাতান ফাহুম শাফাআতু শাফিঈন, এই বেনামাজিদের জন্য কোনো সুপারিশকারী সুপারিশও নেই। সুতরাং বেনামাজিদেরকে বলবো যে কথা ভাববেন না যে আমার জন্য সুপারিশ হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ হবে না, কোনো আম্বিয়ার সুপারিশ হবে এমন কি। আমি গত সপ্তাহে একজনের কথা শুনলাম যে বেনামাজি, এখানে আছে বেনামাজি আর তার ছেলেকে হাফেজ করেছে জাহেল, বেনামাজি হাফেজ করেছেন। উদ্দেশ্য কি? বলছে উদ্দেশ্য ওই যে জাল হাদিস শুনে আছে যে 10 জন লোক বংশ থেকে নিয়ে যাবে জাহান্নাম থেকে উঠিয়ে কোথায়? জান্নাতে। আল্লাহ পাক কোরআনে কি বলছেন? বেনামাজির ক্ষেত্রে ফামাতান ফাহুম শাফাআতু শাফিঈন, কোন সুপারিশকারী সুপারিশ কাজ, হাফেজের সুপারিশ তো দূরের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশও হবে না বেনামাজির জন্য। সুপারিশ হবে চোরের জন্য, সুপারিশ হবে ডাকাতের জন্য, সুপারিশ হবে জুয়া খেলেছে, মদ খেয়েছে, এইরকম ফাঁসে কিন্তু নামাজি, কিন্তু 5 ওয়াক্ত নামাজি। এবার আমাদের দেশের মতো নয়, আমাদের দেশে তো যে জুয়া খেলেও নামাজি হয় না, হ্যাঁ, যে মদ খেয়েও নামাজি হয় না, হ্যাঁ, চোর ডাকাত কোনোদিন নামাজি দেখা যায়নি আমাদের দেশে, ওদের জন্য নয়, বেনামাজি শেষ ওখান থেকে। তো তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দরজা, প্রশস্ত দরজা খুলে রেখেছেন। এই দরজার কথা দিয়ে আমার আলোচনা শেষ করছি। সেই দরজার নাম কি? একটি দরজা আল্লাহ পাক রব্বুল খুলে রেখেছেন, সেই দরজা এখনো বেনামাজিদের সামনে খোলা আছে। তওবার দরজা, তওবার দরজা খোলা আছে। কখন বন্ধ হবে? হ্যাঁ, সূর্য পশ্চিম দিকে উঠার অপেক্ষা করবেন যে কিয়ামত হোক, ওটা তো দূরে আছে। একটা হচ্ছে যে সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠে যাবে সেদিন দরজা বন্ধ, সবার জন্য বন্ধ হয়ে যাবে। আর প্রত্যেক মানুষের নিজ নিজ তওবার দরজা বন্ধ হবে কখন? যখন মৃত্যুর অবস্থাকে অবলোকন করে নেবে, আযাবের ফেরেশতা দেখে নিয়েছে, মৃত্যু মুহূর্তে পৌঁছে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউকবালু তাওবাতুল আবদে মা লাম ইউগারগির, যতক্ষণ পর্যন্ত মৃত্যুর গড়গড়া, হ্যাঁ, এখানে ইজা বালাগাতিল হুলকুম, কণ্ঠনালীতে এখন আত্মা পৌঁছে গেছে, আর আযাবের ফেরেশতাদেরকে দেখে নিয়েছে, ধমক দিচ্ছে উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিস আত্মা বের হও, বের হও ইলা গাযাবিল্লাহ, আল্লাহর গজবের জন্য। এই অবস্থা যখন দেখে নেবে তখন তওবা করবে, তখন তওবা কবুল হবে না। এই অবস্থায় ফেরাউনও তওবা করেছিল। সুতরাং বেনামাজিরা শেষখানে কলমা পড়ার শরবত দেন করে যে আমাদের দেশের লোকেরা, ওই সময় আর কোনো কাজে আসবে না, ওই সময় তওবা করে কাজে আসবে না। সুতরাং আল্লাহর হস্তে তার আগেই তওবা করেন বেনামাজিরা, আধা নামাজিরা, নিম নামাজিরা, কিছু নামাজিরা। আল্লাহ পাক যেন তাদেরকে ফুল নামাজি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের উম্মতে মুসলিমার যেসব নামাজে ত্রুটি করা লোকেরা রয়েছে, আধা নামাজি হয়ে রয়েছে, আল্লাহ পাক তাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ কায়েম করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। যেসব ভাইয়েরা তওবা করেন আল্লাহ পাক তাদের খালেস তওবা করার যেন তৌফিক দান করেন। আল্লাহ অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে বেশি বেশি নেক আমলের যেন তৌফিক দান করেন। ফজরের নামাজ বা জামাত আমাদেরকে আদায় করার যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ঈমানকে যেন মজবুত করে দেন। পরকালের আল্লাহ পাক রব্বুল যেন সুখময় স্থান আমাদেরকে দান করেন। আল্লাহ পাক যেন দুনিয়াতে আমাদেরকে সুখী করেন। আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ রয়েছে, পীড়িত রয়েছে, পেরেশান রয়েছে, আল্লাহ পাক তাদের পেরেশানি যেন, তাদের অসুস্থতা যেন দূর করে দেন। যারা কোনো বিপদ আপদে রয়েছে আল্লাহ পাক যেন বিপদ আপদ দূর করে দেন। আল্লাহ পাক আমাদেরকে নেক আমল যেন তৌফিক দান করেন। আমাদের ভাইদেরকে, যেসব ভাইয়েরা দিনের দাওয়াতের কাজ করছেন আল্লাহ পাক তাদের দাওয়াতে যেন বরকত দান করেন। আল্লাহ পাক আমাদের আত্মীয় স্বজনদের যেন হেফাজত করেন, মুসলিম ভাই বোনদের হেফাজত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।